বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এবার গ্রেপ্তার হলেন এক নারী সদস্য। পিটিআই এর প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার নদিয়ার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় মুম্বাই পুলিশ। অবশেষে চাপড়া অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয় এক নারীকে। পুলিশের দাবি, ওই নারীর সঙ্গেই সাইফের ওপর হামলাকারীর সংযোগ রয়েছে। ওই নারীর সাহায্যেই নাকি বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন সাইফের হামলাকারী শরীফুল। সেই নারী মুর্শিদাবাদের আন্দুলবাড়িয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ধৃতকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 16 জানুয়ারি মধ্যরাতে নিজের বাড়িতেই সাইফ আলী খানকে আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এদিকে 23 জানুয়ারি সন্ধ্যায় সাইফের বয়ান রেকর্ড করেছেন মুম্বাই পুলিশ। সাইফ তার বয়ানে জানান, সেই রাতে তখন আমি আর কারিনা ছিলাম 11 তলায় নিজেদের শোবার ঘরে। রাতে আচমকাই শুনতে পাই ছোট ছেলে জাহাঙ্গীরের চিৎকার। ছেলের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তার ঘরে যান সাইফ এবং কারিনা। সেখানেই ছিলেন হামলাকারী। গৃহকর্মীও ভয় পেয়ে চিৎকার করছিলেন, আর ভয়ঙ্কর কাঁদছিলেন সাইফের ছোট ছেলে জে। তখনই সেই হামলাকারীকে থামানোর চেষ্টা করেন তিনি। সেই ব্যক্তি সাইফের পিঠে, ঘাড়ে এবং হাতে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর বড় ছেলে ইব্রাহিমের হাত ধরেই হাসপাতালে পৌঁছেছিলেন সাইফ আলী খান। এদিকে সাইফের ওপর হামলার ঘটনায় নিত্য নতুন তথ্য সামনে আসছে, বাড়ছে বিভ্রান্তি। হামলার সন্দেহে আটক শরীফুল ইসলাম শেহজাদকে নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। সদ্যই সাইফের ঘটনায় ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, শরীফুল ইসলাম শেহজাদ আদৌ কি সাইফ আলী খানের হামলাকারী? ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিভাগের রিপোর্ট বলছে, সাইফের বাড়ি থেকে হামলাকারীর যে 19টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, সেগুলোর সঙ্গে শরীফুলের আঙুলের ছাপের কোনো মিল নেই। মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছে, তা তো রীতিমতো চমকপ্রদ তথ্য এসেছে। বলা হচ্ছে, সাইফের বাড়ি থেকে পাওয়া নমুনার একটাও মিলছে না শরীফুলের সঙ্গে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদৌ শরীফুলই সাইফের বাড়িতে হামলা চালিয়েছেন তো? আপাতত মুম্বাই পুলিশও ব্যস্ত সেই প্রশ্নের উত্তর খুঁজতেই। সাবরিনা জলিল, সবার কথা।